বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। রাধে রাধে। সকল ভক্তের শ্রী রাতুল চরণে দণ্ডবত প্রণাম। আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের 1 নম্বর শ্লোক থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদনঃ। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বাকস্মালামিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টমস্বর্গম অকীর্তিকরমর্জুন। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। ক্লব্যমস্মাগমপার্থ নৈতৎ উপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যং ত্যক্ত তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই সম্মান হানিকর, ক্লীবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। কথম ভীষ্মমহং সংখ্যে ধৃতাং চ মধুসূদন ঈশোভিপ্রতিয়োচ্চামি পূজারহা বরিসূদন। অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? গুরূন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভক্ষ্যম্যপি হলোকে হত্বার্থ কামাস্তু গুরুনিহৈব ভুঞ্জেয় ভোগান রুধির প্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তমাখা হবে। নচৈত বিদ্মক্কতরন্নগরীয় যদ্বা জয়েম যদি বা ন জয়েয়ুঃ ইয়নেব হত্বা ন জিজীবিষামস্তেব স্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রঃ। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকার ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। কার্পণ্যদোষোপহত স্বভাব পৃচ্ছামি তোয়াম ধর্ম সংমূঢ়চেতঃ যশ্রেয়সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সধীমং ত্বাং প্রপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। নাহি প্রপশ্যামি মমানুপদ্যাৎ যচ্ছোকমুচ্ছ্বসনমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমবসপত্নমৃদ্ধম রাজ্যম শরণামপি চাধিপত্যম। আমার ইন্দ্রিয়কুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমরা এই শোকের বিনাশ হবে না। এবং মুক্ত্বা ঋষিকেশম গুড়াকেশ পরন্তপ ন ইচ্ছা ইতি গোবিন্দম
উক্ত্বা তুষ্ণীম বভূবঃ। সঞ্জয় বললেন। এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনায়োরুভয়োর্মধ্যে বিষীদন্তমিদং বচঃ। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদলের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন।